আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সবাইকে একজনের সাথে পরিচয় করে দিতে চাই। এই যে আমার কোলে দেখতে পাচ্ছেন একটা ডাইলিউট ক্যালিকো ও ডুয়াল কোটের একটা পার্সিয়ান ক্যালিকো বিড়াল। এখন ওকে নিয়ে আসছি আজকে 2 দিন হলো। তো যেদিন আনছি আমি দেখেই আনছি যে দেখেন ওর চোখের ভিতরে এই যে একটু ইনফেকশনের মতো আছে। এই যে দেখেন চোখটা ও দেখাতে দিচ্ছে না, তারপর দেখাই। এই দেখেন এই যে চোখের মধ্যে ফুলে আছে, পাশাপাশি চোখ থেকে ময়লা বেরোচ্ছে, আর ও ঠান্ডাও আছে কিছুটা। এখন জেনে শুনে আমি কেন আনলাম বিড়ালটা, প্রথমত আমার ক্যালিকোর প্রতি একটা খুবই দুর্বলতা আছে। ক্যালিকো আমার খুবই পছন্দের। তো যখন থেকে বিড়াল পালতেছিলাম একদম শুরুতে, আমার চ্যানেলে হয়তোবা দেখবেন আপনারা, অনেক আগে একটা দেশি বিড়াল ছিল, সেটাও এই ঠিক এর মতো কালার ছিল। তো আমার এই কালারটা খুব পছন্দের। তো ওকে যখন দেখছি দোকানে, তখন আমি আসলে আর দেরি করি নাই, কারণ ক্যালিকো কাটাবনে প্রায় 7-8 দিন টানা ঘোরার পরে পাচ্ছিলাম না, পরে হঠাৎ করে একদিন ওকে দেখে বান্দর করে নিয়ে আসলাম। ওর এখন যে সিচুয়েশনটা চলতেছে এখন ওর, যে এই ঠান্ডা প্লাস ওর যে চোখের ভিতর যে সমস্যাটা, এটার জন্য আমি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমি ওর চোখটা সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে, যেমন আপনার ওয়েট টিস্যু হইতে পারে, সেটা আপনার ঘরের যে কোনো প্রকারের ন্যাপকিন হইতে পারে বা টাওয়েল হইতে পারে, সেটা দিয়ে সুন্দরভাবে এই যে চোখের যে কোনাগুলো আছে প্রত্যেকটা সাইড, নাকের সাইডটা ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে দেখেন এই যে এই কোনাগুলো পরিষ্কার করার পরে এই নাকের মধ্যেও অনেক সময় ময়লা থাকে, ঠান্ডা যেহেতু লাগছে, তো ওই ময়লাগুলো ভালোভাবে উঠায় ফেলতে হবে। উঠায় ফেলার পরে এই যে একটা ড্রপ আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সিরো। এটা হচ্ছে আপনার সিপ্রোফ্লক্সাসিন 0.3%। এটা ডাইরেক্ট সিপ্রোসিন ড্রপ নামেও পাওয়া যায় একটা কোম্পানির। আবার এটা একটা কোম্পানি, এটা হচ্ছে কি কোম্পানি, গ্যাকো। তো এই মানে মেন কেমিক্যাল নাম একই, ব্র্যান্ড কোম্পানি আলাদা আলাদা, কিন্তু নিচেরটা দেখবেন যে সিপ্রোফ্লক্সাসিন 0.3%। এটা হচ্ছে ওর চোখের ভিতর 1 ফোঁটা করে দিনে 3বার দেওয়ার দরকার নেই। সকালে যখন খাওয়াবেন, খাওয়া দাওয়া করার পরে দিবেন, আর রাতে যখন ঘুমায় যাবেন তার আগে একবার চোখটা পরিষ্কার করে ভালো করে এই ড্রপটা দিয়ে দিবেন 2 চোখে 2 ফোঁটা। আর সাথে হচ্ছে সারা দিনে অন্তত যতবার আপনার পক্ষে সম্ভব চোখটা পরিষ্কার করা। এর সাথে আরেকটা ওষুধ সেটা হচ্ছে সেফ 3 0.5 ml সকালে, 0.5 ml রাত্রে, এটা দিবেন। আর হচ্ছে অপশনাল একটা জিনিস, সেটা হচ্ছে এই জেলটা। এটা হচ্ছে পেটমি প্লাস জেল। এটা মুখটা খুলে হয়তো আপনি হাতেও নিয়ে ওর মুখের ভিতর দিয়ে দিতে পারেন, অথবা এটা ডাইরেক্ট ওর মুখের ভিতরে দিয়ে হালকা একটু পুশ করে অল্প সামান্য, দিনে 1বার বা সকালে অল্প, রাত্রে অল্প, 2বার, ম্যাক্সিমাম 2বার ওকে দিলে ওর স্কিনটা ভালো থাকবে, ওর ইমিউন সিস্টেমটা ভালো হবে, পাশাপাশি ওর যে গ্রোথ আছে, খাবারের রুচিটা আছে, সেটাও চলে আসবে আগের থেকে। আরও যদি থাকে সেটা আরও বেটার হবে, এবং যদি না থাকে তাহলে সেটা ফিরে আসবে। তারপরে ধরেন এই সময়টাতে বিড়ালদেরকে অত্যন্ত যত্নের মধ্যে রাখতে হবে, কারণ এটা
ফ্লুয়ের একটা লক্ষণ। ঠান্ডার থেকেই আসলে ফ্লুটা হয়। আর আমরা যারা বিড়াল পালি তারা আমরা জানি যে আসলে ক্যাট ফ্লুটা কতটুকু ভয়ঙ্কর একটা জিনিস বিড়ালের জন্য। এজন্য প্রতি বছর আমাদের ক্যাট ফ্লুর ভ্যাকসিন এবং রেবিসের ভ্যাকসিন করাতে হয়, সেটাও আমরা জানি। তো এই সময়টাতে বিড়ালকে অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে। তাকে পানিতে ভিজতে দেওয়া যাবে না, তাকে গোসল করানো যাবে না, বারবার দেখতে হবে তার চোখে পিচুটি জমছে নাকি। আমাদের যেমন চোখে কোনায় কাতর জমে, এরকম একটা সে পরিষ্কার করে দিতে হবে। তারপর চোখে ড্রপ দিতে হবে সময় মতো, ওষুধগুলো ঠিকমতো খাওয়াতে হবে, ও ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে নাকি সেগুলোও খেয়াল রাখতে হবে। তো আজকে তো আপনি আমার যে বিড়ালটা দেখলেন ওর নাম দিয়েছি আমরা অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেলের যে আজকে যে অবস্থাটা দেখলেন সেটা আমি যখন ট্রিটমেন্টগুলো দিচ্ছি এটা অবশ্যই ভেটের সাথে পরামর্শ করে দিচ্ছি। আমি একজন বিশেষজ্ঞ না, আমি আমার ভেট যে আছে আমি সেই ভেটের সাথে দেখা করে ওনাকে আমার বিড়াল দেখে তারপরে আমি ওনার কাছ থেকে যে ওষুধগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম। তা আমি এখন 3-4 দিন ওয়েট করব, দেখব যে এখন কি সিচুয়েশন হয় সামনে ওর উন্নতিগুলা। তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয়বার আবার ভিডিও করে যখন ও সুস্থ হয়ে যাবে বা যদি সুস্থ নাও হয় সেই আপডেটটা আমি আপনাদের দিব। আপনারা সবাই দোয়া করবেন আমার বিড়ালটার জন্য ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। একটা বুপার প্রাণী আসলে, ওরা বলতে পারে না ওদের কেমন লাগে, ওদের অনুভূতি কী, কখন ক্ষুধা লাগছে। ওরা আসলে ওদেরকে আমাদের বুঝে নিতে হয় ওদেরকে দেখে কখন কি হইতেছে ওদের। তো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। এই বিড়াল নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আগামীতে অবশ্যই বিড়াল নিয়ে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কাছে 4টা বিড়াল আছে। একটা জিঞ্জার পার্সিয়ান, মানে জিঞ্জার কালারের পার্সিয়ান, একটা সাদা পার্সিয়ান ট্রিপল কোটের, তারপরে এঞ্জেলকে তো দেখলেন, ডোরাকেও দেখছেন। মাশাআল্লাহ ওদেরকে নিয়ে খুব সুন্দর একটা ফিউচার প্ল্যানিং আছে আমার। আপনারা ওদের যে জীবনযাপনটা এটা দেখতে হলে আমার চ্যানেলের সাথে সবাই থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো